কালুখালীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের অভিযানে ভিজিএফ চাল কেলেঙ্কারির ঘটনায় 2 ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হয়েছে। রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নে দরিদ্রদের জন্য বরাদ্দকৃত ঈদ উপহারের ভিজিএফ চাল অবৈধভাবে ক্রয়, সংরক্ষণ ও মজুদের অভিযোগে মঙ্গলবার দুপুর 12টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে মোহাম্মদ সাজ্জাদ হোসেন ও চিরঞ্জন বিশ্বাসকে দোষী সাব্যস্ত করে দণ্ড প্রদান করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেজবাহ উদ্দিন। ভ্রাম্যমাণ আদালতের তথ্য মতে দরিদ্রদের মধ্যে বিতরণের জন্য বরাদ্দকৃত চাল 10 কেজি হারে দেওয়ার কথা থাকলেও তা অবৈধভাবে ক্রয় ও মজুত করা হচ্ছিল। এ সময় অভিযানে 7টি স্বাক্ষরযুক্ত এবং 69টি স্বাক্ষরবিহীন জাল কার্ড সহ মোট 76টি কার্ড জব্দ করা হয়। এছাড়া 2 বস্তা মোট 50 কেজি খোলা ত্রাণের চাল উদ্ধার করা হয়। অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন 1956 এর সংশ্লিষ্ট ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় মোহাম্মদ সাজ্জাদ হোসেনকে 30 দিনের বিনাশ্রম কারাদণ্ড ও 5,000 টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও 7 দিনের কারাদণ্ড দেওয়া হয়। অপরদিকে চিরঞ্জন বিশ্বাসকে 15 দিনের কারাদণ্ড এবং 40,000 টাকার জরিমানা অনাদায়ে আরও 7 দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। উপকারভোগীদের মাঝে নির্ধারিত 10 কেজির পরিবর্তে কম পরিমাণে চাল বিতরণ করা হচ্ছিল। বিষয়টি প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। পরে ইউনিয়ন পরিষদ ভবনের বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে 56টি কার্ডের বিপরীতে 559 কেজি চাল জব্দ করা হয়। এখানে আছে 70 এর মতো, না বেশি হবে, না আরো বেশি হবে, কেমন 321 তো এখানে। আমাদের কাছে তথ্য আসে যে আসলে এই রতনদিয়া ইউনিয়নে সঠিকভাবে যে ওজনে কম দেওয়া হচ্ছিল এবং অনেক দালাল ফরিয়া যারা আসলে অবৈধভাবে এই মানুষের কাছ থেকে জোরপূর্বক বা বিভিন্নভাবে কার্ড সংগ্রহ করে এবং চাল সংগ্রহ করছে এবং তারা আসলে অবৈধভাবে ত্রাণের চাল ব্যবসায়িক উদ্দেশ্যে মজুদ, ক্রয়, সংরক্ষণ করছিল। তো আমরা তাৎক্ষণিক খবর পাওয়ার সাথে সাথে এসে অভিযান পরিচালনা করি। দুপুর 12টা থেকে আমাদের অভিযান পরিচালনা করা হয় এবং আমরা এই ঘটনার সময় সম্পৃক্ত থাকার অভিযোগে 2 জনকে হাতে নাতে আটক করি এবং প্রত্যেকের কাছ থেকে আমরা এরকম জাল কার্ড পাই, ভিজিএফ কার্ড, যে কার্ডের মাধ্যমে আসলে চালটা বিতরণ করা হচ্ছিল, সেই কার্ড পাই। তাদের কাছ থেকে আমরা প্রত্যেকের কাছ থেকে আমরা একটি করে আনুমানিক 50 কেজি করে ত্রাণের চাল মজুত করা অবস্থায় পাই এবং তারা দোষ স্বীকারোক্তি করেন এবং সংশ্লিষ্ট আইন অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন 1956 সংশ্লিষ্ট ধারা মোতাবেক তাদেরকে 2 জনকেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার মাধ্যমে জনাব সাজ্জাদ হোসেনকে 30 দিনের বিনাশ্রম কারাদণ্ড ও 5,000 টাকা জরিমানা করা হয় এবং জনাব চিত্তরঞ্জন ওনাকে 40,000 টাকা জরিমানা এবং 15 দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। হ্যাঁ, আরও ইউনিয়ন পরিষদের বিভিন্ন রুমের মধ্যে গিয়ে আমি প্রায় আনুমানিক 559 কেজির মতো আমি ত্রাণের চাল জব্দ করেছি। সেগুলো জব্দকৃত অবস্থায় চেয়ারম্যান সাহেবের রুমে তালাবদ্ধ করা অবস্থায় আছে এবং এইটাও পরবর্তীতে তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে ইনশাআল্লাহ।